কোয়েশ্চেন বলছে ওয়াল ওয়ার্ড প্রাইম নাম্বারস আপ টু 100 আর মাল্টিপ্লাইড টুগেদার, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দিস প্রোডাক্ট। যদি 100 পর্যন্ত সমস্ত বিজোড় মৌলিক সংখ্যাকে গুণ করা হয় তবে গুণফলের একক স্থানীয় অঙ্কটি কত হবে। তাহলে আমরা জানি যে সবথেকে কম মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হচ্ছে কি 2, তারপর হচ্ছে 3, তারপর 5, 7 ডট ডট করে চলতে থাকে, তাই তো। কিন্তু আমাদের এখানে বলেছে ওয়ার্ড প্রাইম নাম্বার, ওয়ার্ড প্রাইম নাম্বার, তাহলে একমাত্র 2 হচ্ছে এমন একটা প্রাইম নাম্বার যে হচ্ছে সবচেয়ে ছোট এবং জোড় সংখ্যা, তাহলে আমরা এটা এখানে কাউন্ট হবে না। তাহলে এদেরকে আমরা মাল্টিপ্লাই যদি করি তো 3 5 15, 15কে আবার 7 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো 105। তাহলে সবসময় আমাদের শেষে এরপরেও যদি আমরা প্রাইম নাম্বার নিই 11 নিই, তাহলে সবসময় আমরা গুণ করলে এর ইউনিট ডিজিটে 5 পাবো, কেন 5-এর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে আমরা সেটা 5 পাই। যে কোনো সংখ্যা 23 সঙ্গে গুণ করলেও আমরা কিন্তু শেষে ইউনিট ডিজিটে 5ই পাবো। তো আমরা সবসময় এই গুণফলে স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কটি পাবো 1। সিমিলারলিভাবে আমরা আরেকটা দেখাতে পারি কীভাবে, আরেকটি কোয়েশ্চেন, সেটা বলছে ইফ ওয়াল প্রাইম নাম্বার আর মাল্টিপ্লাইড টুগেদার দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দিস প্রোডাক্ট। যদি সমস্ত মৌলিক সংখ্যাকে একসঙ্গে গুণ করা হয় তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে। তখন আমাদের সমস্ত 2, 3, 5, 7, 11, 13 সমস্ত নিতে হবে। সমস্ত নিলে আমরা যদি গুণ করি তো এখানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে আর এখানে 5 আছে, এই দুজন মিলে গুণ হয়ে 10 তৈরি করবে, যার শেষে সবসময় শূন্য থাকবে। আর যার কোনো একটা সংখ্যার শেষে শূন্য থাকলে সেই সংখ্যাটি দিয়ে যদি অন্য কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেই সংখ্যার গুণফলে সবসময় আমরা কত পাবো, শেষে একক স্থানীয় অঙ্কটি পাবো 0। অতএব এখানকার অ্যান্সার হবে 0। যেমন 13 × 11, এটাও মৌলিক সংখ্যা, এটিও মৌলিক সংখ্যা, এদের গুণ করি তো এদের গুণ করলে আমরা পাবো কত, গুণ করলে পাবো 143। এর সঙ্গে আমি যদি আবার একটা মৌলিক সংখ্যা 5 গুণ করি আর একটা মৌলিক সংখ্যা 2 গুণ করি, যেহেতু ওয়াল প্রাইম নাম্বার বলছে তাহলে এরা গুণ হবেই, এরা গুণ হলে 5 2-এ 10 করে দেবে, 10 করলে 143, 5 2-এ 10 করে এর সঙ্গে 0 করে শেষে আমাদের কিন্তু ইউনিট ডিজিটটা হয়ে যাবে 0। থ্যাংক ইউ।